হ্যালো বন্ধুরা, আজকে করব লাল লাল ঝাল ঝাল মেটে কষা। তো দেখো, তার জন্য নিয়েছি মুরগির গিলা আর মেটে, আর নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এইগুলোকে আমি মিক্সিতে পেস্ট করব না, আমি এই যে একটা মেশিন আছে এটার মধ্যে দিয়ে জাস্ট কুচি কুচি করে নেব। দেখো কিভাবে করি। অল্প একটু পেঁয়াজ দিলাম, একটুখানি রসুন দিলাম। দুবারে করতে হবে, একবারে হবে না যেহেতু বাড়িটা ছোট। দেখো এটা আমি কিভাবে করি। এরকমভাবে দিয়ে এরকম করে টানতে হবে, টানলেই ভেতরে একদম কুচি কুচি হয়ে যাবে। দেখো একদম ভেতরে কুচি কুচি হয়ে গেছে। তো দেখো এবার মাংসের মধ্যে এই যে দেখো একদম কুচি কুচি করে নিয়েছি, এই সবগুলো দিয়ে দেবো। এর মধ্যে দেব নুন, দেব হলুদ, দেব গোলমরিচ গুঁড়ো, একটু মিষ্টি, আর দেব অল্প একটু সরষের তেল। দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে আমি আস্তে করে এটাকে ঢেকে দেব। দেখো চলো এবার একটু খুলে দেখা যাক। দেখো কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি, মাংস থেকেই যা জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে যাবে। শুধু একটু গ্যাসটা স্লিম করে দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে করতে হবে। দেখো আমি আবার ঢেকে দেব। আবার একটু খুলে দেখি, আবার একটু নেড়ে দেবো। এইভাবে মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিলেই হয়ে যাবে, কোনো রকম জল দিতে হবে না। আবার ঢেকে দেবো। দেখো আমি ঢেকে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। এবার আর ঢাকবো না, এবার আস্তে আস্তে হতে থাকবে এরকম করে সেদ্ধ। এবার আমি এর মধ্যে একটুখানি টমেটো সস দেব স্বাদটাকে বাড়ানোর জন্য। অল্প একটু টমেটো সস দেবো, ব্যাস। কিষানের টমেটো সস, দেখো কিষানের টমেটো সস দিয়ে আবার একটু নেড়ে দেবো। আমি আর ঢাকবো না, এবার আস্তে আস্তে হতে থাকবে। জলটা শুকিয়ে যখন একদম কষা কষা মতো হয়ে যাবে তখন নামিয়ে নেব। তো এটা অ্যাকচুয়ালি শুকনোই খায়, মানে শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। পরোটা রুটির সাথেও খাওয়া যায়।
তো দেখো এবার খুলবো, দেখো কত সুন্দর কালার এসেছে। তোমরা যদি এরকম খাও তাহলে এরকম নামাবে, আর যদি আরেকটু কষা খাও তাহলে আরেকটু কষা নামাবে। আমরা এরকমই নামাবো। তো হয়ে গেছে, এবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দেবো সানরাইজের গরম মশলা, দেখো অল্প একটু দেবো, বেশি দেবো না। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো, দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। গ্যাসটা নিভিয়ে দেবো। তো তোমরাও এইভাবে করবে, করে খেয়ে দেখবে, খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাকে উৎসাহিত করো। টাটা।